আল্লাহর পরে ঈমান কি আমাদের আছে? আছে। জোরে জোরে বলেন, আল্লাহর পরে ঈমান কি আমাদের আছে? কতটুকু আছে আমি জানি না। সামান্য একটা টাকার বিনিময়ে মানুষের ঈমান বিক্রি হয়ে গেছে। এক কাপ চা আর দুটো সিগারেট খেয়ে ঈমান কাজ। এখন লম্বা লম্বা কথা বলো, তোমার ইতিহাস অনেক মানুষই জানে। তুমি যে কোন জাতের জাত, কার পক্ষে সাপোর্ট করেছো, কোন পক্ষে দালালি করেছো, গোটা দেশের লোক জানে। টুপি মাথায় দিলেই মুসলমান হওয়া যায় না। গরুর গোশত খাইলে যদি মুসলমান হয়, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় মুসলমান হলো শগুন। বলেন 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 বলেন। শগুনি সেইতে আর গরুর গোশত খাওয়া লোক পৃথিবীতে আছে কেউ? শগুন যখন খায় তখন হারাম হালাল দেখে না, গড়ে খায়। যদি টুপি মাথায় দিলেই মুসলমান হওয়া যায়, তাহলে শিকিরা সবচেয়ে বড় মুসলমান। কারণ শিকিরা পায়খানা করতে গেলেও টুপি মাথায় দিয়ে পায়খানা করে। দাড়ি রাখলেই যদি মুসলমান হয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুসলমান বলতে হবে রবীন্দ্রনাথ ঠাকুরই। দাড়ি রাখলেই যদি মুসলমান হয়, তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুসলমান হলো আবু জেহেল। তোমার আমার দাড়ি একটু খাটো, আর আবু জেহেলের দাড়ি এত লম্বা ছিল যে পেশাব করার সময় দাড়ি পেশাবের সঙ্গে দৌড়ি করত। তাই আবু জেহেল পিছনে গিরেতে রেখে দেয় পেশাব করতে বসত। তাহলে এত বড় লম্বা দাড়িওয়ালাও কাফের, কারণ সে কের শত্রু? জোরে বলেন কিসের শত্রু? আর একটু জোরে বলেন, সে কিসের শত্রু? আজকেও যদি মাথায় টুপি দিয়ে হজ করে ঘাড়ে হাতি রুমাল নিয়ে আল্লাহর কোরআন রাসূলের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে একসাথে যায়, বুঝতে হবে রক্তের ভিতরে ভেজাল। নিশ্চয়ই ওর শরীরে আবু জেহেলের রক্ত। এই জন্য আল্লাহর কোরআন ওর ভালো লাগে না। তাহলে আপনি আমি মুসলমান, আপনি আমি মুসলমান। আপনার আমার দায়িত্ব কিসের পক্ষে? সৎ কাজের আদেশ করতে হবে, সৎ কাজের নিষেধ করতে হবে। আর কার পরে ঈমান আনতে হবে? এই ঈমান আনার শব্দটা বড় কঠিন ভাই। এই যে ঈমান আনার শব্দটা বড় কি কঠিন। যারা স্বেচ্ছাসেবক আছেন, কথা না বলে লোকগুলোর ভদ্রভাবে এই পাশে পাঠিয়ে দেয়। যদি লোক বসাতি বসাতি আসরের আজান দেয়, তা ওয়াজ করবো কখন? এক লোক বাজারে আলু বিক্রি করতে গেছে। আলু বিক্রি করতে গিয়ে দেখে যে বাজার এই দাড়িতে পাশান। পাশান বোঝেন কি? পাশান কি বলে আপনাদের এদিক? মানে একদিক কম হয়েছে, একদিক বেশি হয়েছে, এর কি বলে? একদিক ফের আর একদিক ফের নেই। তো ওই লোক ফের ঠিক করতেছে, এদিক ফের হলি ওদিক যায়, ওদিক ফের হলি এদিক যায়। এই করতে করতে ফের ঠিক করার পরে বাজারে তাকাই দেখে লোক আর একটাও নাই। তো জনগণের দিকে শুধু লোক গেল কইতে, আপনারা ফের ঠিক করতে করতে লোক সব চলে গেছে। তো চিন্তা করতে, এখন ফের ঠিক হলে আলু বিক্রি করবো কার কাছে? এখন আমারও যদি ফের ঠিক করতে করতে আসরের আজান দেয়, তা আমি কোরআন বলবো কার কাছে? এই জন্য ফেরনার যে যেখানে আছেন সেখানে থাক, দাঁড়াই থাক, বসে থাক, যে যেখানে আছে থাক, আমার কথাটা তো চলুক। দিনের বেলায় খুব কম টাইম, দিনের বেলায় মোটে টাইম মিলাইও যায় না। আর এখন শীতকাল তো খুব দৌড়াচ্ছে সময়। তাই বলতেছিলাম, আল্লাহর পরে ঈমান আনা, এই শব্দটা বড় কঠিন। কথা বলে ঠিক না ঠিক? এমনও সময় গিয়েছে, বক্তা মঞ্চে উঠেছে, নেতারা চারিপাশ থেকে এসে বক্তার ঘিরে ধরেছে। বক্তা কথা বলতে দিয়ে একটু হক কথা বলেছে, পুলিশ ডেকে এনে বক্তারে ধরাই দেওয়া হয়েছে। কথা বলেন কথা বলেন। অনেক বক্তাকে মঞ্চের থেকে অপমান করে, লাঞ্ছিত করে হাসপাতালে পাঠানো হয়েছে। অনেক বক্তাকে মাইক কেড়ে নিয়ে অপমান করে নামাইয়ে দেওয়া হয়েছে। ওই সময় যে বক্তাগুলো হকের পক্ষে সত্যিকার দাওয়াত দিয়েছে, বুঝতে হবে ওরা প্রকৃত ঈমানদার। তাহলে আল্লাহ বললেন, তুমি যদি আমার বান্দা হও, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, আর পুরাপুরি কার পরে ঈমান আনো। অসৎ কাজের নিষেধ করে পুরাপুরি ঈমান এনে আজকের এই কোরআনের মাহফিলে বসেছি। এই জন্য আবার আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আজকে আমি কোরআনের মাহফিলে বসেছি,
সেই নবীজির নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বুকে হাত দিয়ে বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ আছে? কিয়ামত পর্যন্ত নবীর চাইতে ভালো মানুষ যদি তালাশ করা হয়, অনুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র সব বিকল হয়ে যাবে, কিন্তু নবীর চাইতে ভালো মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি আপনাকে দুনিয়ার সকলের জন্য রহমত করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। কেমন রহমত তিনি ছিলেন? নবীজির সঙ্গে খাদিজার তখনও বিয়ে হয়নি, খাদিজা তখনও মুসলমান হননি। খাদিজা ছিলেন একজন ধনাঢ্য মহিলা। প্রতি বছর কাবার চত্বরে ওয়াকাজের মেলা হতো। কিসের মেলা? কথা বলেন, কিসের মেলা? ওয়াকাজ যদি ব্যাখ্যা করি তাহলে যেখানে কোনো ভালো কাজ হয় না সেইটারে কি কাজ বলা হয়? ওয়াকাজ। ওই ওয়াকাজের মেলা কেন বলা হতো? কোন নারীর বাচ্চা হয় না, 5 বছর 10 বছর বিয়ে হয়ে গেছে, স্বামী নারীকে পাঠাই দিত ওয়াকাজের মেলায়। ওখানে আসার পরে সব নেতারা আসতো, ওই নারীটারে যে যেভাবে পারে ব্যবহার করত। ওখানে 1 মাস থাকার পরে নারী মা হয়ে বাড়ি ফিরে যেত। বাড়ি যেয়ে বলতো, আমার স্বামী ওয়াকাজের মেলার থেকে আমি মা হয়ে ফিরে এসেছি। এইটা কি ভালো কাজ না খারাপ কাজ? তাই ওইটারে বলা হয় কি কাজের মেলা? ওয়াকাজের মেলা। সব নেতারা ওয়াকাজের মেলায় এসে ন্যাংটা হয়ে যেত। যে যত নেতা ন্যাংটা হয়ে ঘুরে বেড়াতো, তার সে যাওয়ার সময় ফুলের মালা নিয়ে চলে যেত। তাহলে সবার সামনে ন্যাংটা হওয়াটা ওয়াকাজ না ভালো কাজ? ওয়াকাজ। তাই ওই ওয়াকাজের মেলায় বিভিন্ন দেশের থেকে মানুষ পুণ্য নেওয়ার জন্য আসতো। এক জিলহজ থেকে 10ই জিলহজ পর্যন্ত এই 10 দিন ওয়াকাজের মেলা বসতো। ওই ওয়াকাজের মেলায় হারেস নামক একজন মদিনার থেকে লোক এসেছিলেন। তার একটা পুত্র ছিল, নাম তার জায়েদ। কি নাম? কথা বলেন, কি নাম? জায়েদকে নিয়ে ওয়াকাজের মেলায় বাপ মার সন্তান আসলো। কিছু দূর আসার পরে দেখা গেল জায়গা পর্যন্ত পৌঁছাতে পারলো না, রাত হয়ে গেছে। তাই বাপ মার সন্তান একটা তাবু খাটিয়ে 3 জন শুয়ে পড়লো। টিম টিম করে একটা আলো জ্বলতেছিল। দূর থেকে ওই সমাজের যুবকেরা দেখলো যে দূর থেকে একটা আলো জ্বলতেছে। যুবকেরা চলে গেল। বাপ আর মাকে বন্দি করে জায়েদকে কিডন্যাপ করে বাজারে বিক্রি করলো। বাজারে বিক্রি করার পর কেনবে না কেনবে ওই বাচ্চাটারে কিনেছে। ওই বাচ্চাটারে কিনেছে হযরতে খাদিজা। কিছুদিন পরে নবীর সঙ্গে খাদিজার বিয়ে হলো। বিয়ের রাত্রিতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে দাঁড়ায় বললেন, স্বামী, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, দেবার মতন আমার কাছে আর কিচ্ছু নাই, সব দান করা হয়ে গেছে। শুধু এই ছোট্ট জায়েদকে তোমার খেদমতে দিলাম। আজকের থেকে জায়েদ তোমার খাদেম হয়ে গেল। নবীজির দরবারে খেদমত করতে শুরু করলো জায়েদ। নবীজির সঙ্গে খাদিজার যখন বিয়ে হয়েছিল, নবীজির বয়স কত? নবীজির বয়স 25, খাদিজার বয়স কত? 40। নবী যখন নবুয়ত পাইলেন 40 বছর বয়সে, ইতিমধ্যে জায়েদের বয়স 25, 26, 25 এখনো হয় নাই, 25-এর একটু কম। নবীজি যখন নবুয়ত পাইলেন, এতদিন পর্যন্ত যারা নবীজির পক্ষে ছিল তারা সবাই এখন নবীজির বিপক্ষে দাঁড়িয়ে গেছে। আজও দেখি যতদিন আপনি হকের পক্ষে দাওয়াত না দিবেন, ততদিন বহুত লোক আপনার পক্ষে থাকবে। যেই না আপনি হকের কথা বলবেন, পাশের লোক দূরে সরে যাবে। আল্লামা সাঈদীর চাইতে বড় মুফাসসির বাংলাদেশে একটাও নাই। আপনাদের কি বিশ্বাস হয়? জোরে বলেন, বিশ্বাস হয়? বাংলাদেশের অনেক বড় আলেম থাকতে পারে, কিন্তু সাঈদীর চাইতে বড় মুফাসসির
বাংলায় জন্ম নেয়নি, আর জন্ম নেবে কিনা আমার সন্দেহ আছে। আলেম আছে বড়, এটা আমি স্বীকার করি, কিন্তু মুফাসসির। এখন কেউ বলে নকল সাইদি, কেউ বলে সাইদির উত্তরসূরি, কেউ বলে সাইদির ভাগ্নে, কেউ বলে সাইদির মামা, যে তাই বলুক, সাইদি সাইদি, এর বিকল্প কেউ হয়নি এই পর্যন্ত। কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা সাইদি যতদিন পর্যন্ত ইসলামী রাজ কায়েমের পক্ষে কথা না বলেছিলেন, ততদিন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবার কাছে তিনি ভালো ছিলেন। যেই না দিন কায়েমের পক্ষে কথা বললেন, যারা তার পক্ষে দালালি করত তারাও খারাপ হয়ে গেল। নবীজি যতদিন পর্যন্ত কালেমার দাওয়াত না দিলেন, ততদিন পর্যন্ত কাফের মুশরিক বেঈমানের কাছে ভালো ছিল। যেই না নবীজি কালেমার দাওয়াত দিলেন, সেই আপন লোকদের কাছে কি হয়ে গেল? পর হয়ে গেল। জায়েদ নবীর দরবারে নবী কালেমার দাওয়াত দিচ্ছে, এই সংবাদ যখন বাইরে চলে গেল, বাইরের লোকেরা সব শত্রু হয়ে গেল। জায়েদের চাচা, তিনি জাতিতে ইহুদি, তিনি এসেছেন মদিনা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য। নবীজির সামনে বসলেন, তরবারির বাটটা ধরে রেখেছেন, তরবারি দিয়ে নবীকে হত্যা করে চলে যাবে। হঠাৎ করে খেয়াল করে দেখে নবীজির পিছনে একটা 25 বছরের টকবকে যুবক দাঁড়িয়ে আছে। জায়েদের চাচা চিন্তা করলো, এই যুবককে কোথায় যেন দেখেছি, যুবককে যেন চেনা চেনা মনে হয়। ওই মদিনার থেকে নবীকে মারতে এসেছিলেন যে মুরব্বী, তিনি বাটের থেকে হাতখানা বের করে বলতেছেন, যুবক তোমার নাম কি? আমার নাম জায়েদ। বাবার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মার নাম খাদিজাতুল কুবরা। নারে যুবক, তোমার আরেকটা পরিচয় আছে, তোমার বাবার নাম হারেস, তোমার বাড়ি মদিনায়, আমি তোমার চাচা। জায়েদ কিছুই বলে না। ওই মুরব্বী জিজ্ঞেস করলেন, জায়েদ কিছুই বলো না কেন? কয় আমার পৃথিবীতে একটাই পরিচয়, আমার পিতার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ, মার নাম খাদিজা, ছাড়া কোনো পরিচয় নেই। জায়েদের চাচা নবীকে মারতে এসে ফিরে গেলেন। ফিরে যে এলাকায় যে ভাই আর ভাবিকে বলতেছে যে ছেলের বিয়োগ বেদনায় কানতে কানতে চোখ অন্ধ হয়ে গেছে, কানতে কানতে পাগলিনী হয়ে গেছো, সেই সন্তানকে আমাদের শত্রু নবীর দরবারে দেখে এসেছি। অনেকগুলো টাকা নিয়ে, অনেকগুলো লোভনীয় জিনিস নিয়ে জায়েদের বাবা, জায়েদের মা আর জায়েদের চাচা আর এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে নবীর সামনে ওরা হাজির। নবীর হাঁটুর সঙ্গে হাঁটুরা লাগিয়ে হারেস বলতেছে, শুনেছি আপনি রহমতের নবী, শুনেছি আপনি দয়ার নবী, পৃথিবীতে যার কোথাও কোনো ঠাঁই থাকে না, তার সর্বশেষ আশ্রয় স্থল হয় আপনার দরবারে। ওগো নবী, আপনার পিছনে যে যুবকটা দাঁড়িয়ে আছে, 15 বছর আগে হারিয়ে যাওয়া ওয়াকাজের মেলার সেই সন্তান, দয়া করে আমাদের সন্তানটা আমাদের কাছে ফিরাইয়া দেন। রহমতের নবী, দয়ার নবী পিছন দিক তাকাইয়ে বলতেছে, জায়েদ তুমি কি এই মহিলাটারে চেনো? জায়েদ নীরব। তুমি কি এই হারেসকে চেনো? জায়েদ নীরব। নবীজি বললেন, জায়েদ দেখো না, কানতে কানতে তোমার মা অন্ধ হয়ে গেছে, দেখো না কানতে কানতে তোমার বাবা কুজো হয়ে গেছে। আমি নবী মুহাম্মদ কারোর মনে কষ্ট দিতে চাই না। ঘরের ভিতরে যাও, মাল সামানা যা আছে সব নিয়ে এসো, আর খাদিজার কাছে শেষ সালাম দিয়ে চলে এসো। তুমি তোমার মার মা আর বাবার সঙ্গে দেশে ফিরে যাও। হযরত জায়েদ নবীজির কাঁধের পরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। যখন বললেন বাপ্পার সঙ্গে ফিরে যাও, জায়েদের চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। গরম পানিগুলো নবীর কাঁধের পরে মাথার পরে পড়তেছে।
আল্লাহ নই মাথা উঁচু করে বললেন, যায়েদ 15 বছর পরে মা পেয়েছো, 15 বছর পরে বাবার সন্ধান পেয়েছো, তোমার তো খুশি হওয়ার কথা, তুমি চোখের পানি ফেলায় কাঁদতেছো, ঘটনাটা কি? এবারে জায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে আছি 15 বছর, আর মা বাবার দরবারে ছিলাম 10 বছর। কারণে অকারণে আমি একটা পুত্র, তারপরে মা আমাকে বের করে দিয়েছে, বাবা আমাকে পিটাইছে, আমার দোষ ত্রুটির কারণে বাপ মা আমাকে ভৎসনা করেছে। আল্লাহর কসম ও নবী, আপনার দরবারে আছি 15টা বছর, 15টা বছরের ভিতরে আপনি কখনো মুখ কালা করে, মুখ ভার করে আমাকে কোনোদিন বকাঝকা দেন নাই। খাওয়ার সময় আসলে আপনি যা খেয়েছেন তাই আমাকে খাওয়াইয়াছেন, আপনি যে পোশাক পরেছেন সেই পোশাক আমাকে পরিয়েছেন, রাতের বেলায় একই কম্বলের নিচে আমাকে ঘুম পাড়িয়েছেন। অনেক অন্যায় কাজ করেছি, একদিন একটু কালামুখী কথা বলেন নাই। আমি বুঝেছি দুনিয়ায় পৃথিবীতে যত দরবার আছে সবচেয়ে উত্তম দরবার হলো নবীর দরবার। ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার দরবার থেকে তাড়িয়ে দিবেন না। মার বাবা নিচে থেকে এটা লক্ষ্য করতেছিলেন, হঠাৎ করে বাপ মা দুইজন দাঁড়িয়ে গেলেন, নবীর 2 হাত ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গর্ভে ধারণ করলাম আর আমার স্বামী সন্তানকে জন্ম দিল, 10 মাস 10 দিন পেটে ধারণ করলাম, দুধ খাওয়ালাম, রক্ত মাংস পরিষ্কার করলাম, কত পায়খানা পেশাব পরিষ্কার করলাম, আপনার দরবারে এসে সব ভুলে গেছে। দূর থেকে জানতাম আপনি একজন নিষ্ঠুর ব্যক্তি, কিন্তু দরবারে এসে বুঝলাম আপনার চাইতে দয়ার মানুষ, আপনার চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে আপনার জন্য কুরবান করে গেলাম, যতদিন সন্তান বেঁচে থাকবে আমি বেঁচে থাকবো, সন্তানের দাবি নিয়ে আর আসবো না। শুধু এতটুকু বলি, আসলে মাঝে মাঝে সন্তানের সে একটু কথা বলাই দিয়েন। ও আমার সাথী ভাইয়েরা, ও আমার রায়গঞ্জের মানুষেরা, ও আমার সলঙ্গার মানুষেরা, ভালো করে শোনেন, বাপ মার চাইতে প্রিয় ব্যক্তি যিনি ছিলেন তিনি ছিলেন আমার নবী। কথা বলেন ঠিক না বেঠিক? সেই নবীর নাম শোনার পরে যদি কেউ দুরূদ শরীফ না পড়ে, আল্লাহর ভাষায়, রসুলের ভাষায় সে বড় কৃপণ। এই জন্য রসুলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। নেতার মতন নেতা আমি পাই না যখন খুঁজে, কান্দি এবং কান্দি শুধু এই দুটি চোখ বুজে, তখন তোমার বদর উহুদ যোগায় মন্ত্রণা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আমার ভাইরা, দিনের বেলায় যদি এই মাহফিলে না বসে মাঠে একটু কাজ করতেন, কিছু লাভ হতো না? হতো না? যদি একটু আলু গাঁটতেন তাহলে উপকার হতো না? তাহলে ওই কাজ বাজ ফেলাই রেখে কোরআনের মাহফিলে বসেছেন, যদি অবশ্যই এখানে একটু উপকার বেশি না হয় তাহলে এখান থেকে ওখানেই যাওয়াই ভালো। কি আমার কথা বোঝেন নাই? যদি এর থেকে ওখানে যদি উপকার বেশি হয় তাহলে এখানে আসার দরকার ছিল না, ওখানেই থাকা ভালো ছিল। এই জন্য আমরা এসেছি একটু পরকালের উপকারের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রসুল বলেছেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না?
কলা হিলকুজ জাকির। নবী বলেন দুনিয়ায় যখন জান্নাত দেখবে, দুনিয়ায় যখন জান্নাতের মজলিস দেখবে, দুনিয়ায় যখন জান্নাতের বাগান দেখবে, সেখানে তোমরা একটু অবসরটাই ওকে, সেখানে একটু ঢোকো, সেখানে একটু কাজ করো, সেখানে একটু সময় দাও, সেখানে একটু সময় দাও, সেখানে অল্পক্ষণ বসো, যাতে করে পরকালের জান্নাত যাওয়া সহজ হয়। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জান্নাত কোনটি? নবী বললেন যেখানে আল্লাহর কোরআন আর রাসূলের হাদিসের আলোচনা হয়, জেনে নিও ওটাই হলো দুনিয়ার জান্নাত। তাহলে রাসূলের ভাষায় এই জায়গাটার নাম হলো জান্নাত। আপনারা বসে আছেন কোথায়? এটা কি বিশ্বাস হয় আপনাদের? আল্লাহ নবী বলেন যারা দুনিয়ার জান্নাতে বসতে পারে না, মরার পরে আখিরাতের জান্নাত তাদের কপালে জুটবে না। তাই তো আমরা দুনিয়ার জান্নাতে বসেছি পরকালের জান্নাত পাওয়ার আশায়। কথা বলেন ঠিক না বেঠিক? বলুন তো এখান থেকে বেরিয়ে বাড়ি যাব এমন কোন নিশ্চয়তা কারোর হাতে আছে? আজকে কি বার চলে গেল? এই শুক্রবারের গত শুক্রবার নরসিংদীর এক মসজিদের ঘটনা। একজন ইমাম বাংলা আলোচনা শেষ, সুন্নত পড়ার কথা বলে তিনি খুতবা দেওয়ার জন্য দাঁড়াবেন। তিনি তার মেহরাব মেম্বারের পরের থেকে মেহরাবে যাবেন। উনি দাঁড়াই বললেন ভাই আপনারা সবাই যাদের সুন্নত বাকি আছে সুন্নত পড়ে নিন। ওই না দাঁড়ালেন, দাঁড়ানোর পরে ওই ইমাম সাহেব ভুট হয়ে পড়ে গেল মসজিদের ভিতরে। ওই যে পড়লো ওখানেই তিনি বেহুশ হয়ে গেলেন। হাসপাতালে নেওয়া হলো নরসিংদীর হাসপাতালের থেকে ঢাকায় মেডিকেল কলেজ আনার আগেই তিনি মৃত্যুবরণ করলেন। জুমার নামাজটাও তিনি আদায় করতে পারলেন না। এরকম একটা জীবন আপনার আমার হতে পারে কি পারে না? জোরে বলেন পারে কি পারে না? থাকবে আপনার সম্পদ ফেলানো, থাকবে ছেলে মেয়েরা, মাঠ থাকবে, গাড়ি বাড়ি থাকবে, আপনাকে পরপারের পরেই পাড়ি দিতে হবে। তাই বলতেছিলাম সেই কথাটা মনে করে আসুন অল্পক্ষণ সময় আসরের আজানের আগ পর্যন্ত আমরা কোরআনের মাহফিলে বসি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে। আমি আপনাদের সামনে সূরা নিসার 59 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। কত নম্বর? 5 10 নয়, কত? 59। এই আয়াতটা যখন নাজিল হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একটা বিচারের কাজ পরিচালনা করছিলেন। কি কাজ? বিচার। একটা বিচারের কাজ পরিচালনা করছিলেন। এতক্ষণ কথা বললাম জায়েদের কথা। জায়েদ এক যুদ্ধে মারা যায়। মারা যাওয়ার পরে জায়েদ এক যুদ্ধে মারা যায়। মারা যাওয়ার পরে তার একটা সন্তান ছিল, সেই সন্তানটার নাম হলো ওসামা। কি নাম? ওসামা ইবনে জায়েদ। জায়েদের পুত্র ওসামা। এই জায়েদ, যে জায়েদের কথা এতক্ষণ বললাম, এই জায়েদ বিয়ে করেছিল। বলুন তো কোরআন শরীফে কয়জন সাহাবীর নাম আছে? কোরআন শরীফে কয়জন সাহাবীর নাম আছে? 24 থেকে 28 জন পয়গম্বরের নাম আছে। 1 লাখ কিংবা 2 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বরের নাম কিন্তু কোরআন শরীফে নাই। 25 থেকে 28 জন পয়গম্বরের নাম কোরআন শরীফে আছে। আর লক্ষ সলক্ষ সাহাবীর সামনে রাসূল বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। এই সলক্ষ 1,25,000 সাহাবীর সামনে তিনি শেষ ভাষণ দিয়েছিলেন। এই কোরআন শরীফে কয়জন সাহাবীর নাম আছে? হায়রে আলোচনা। সবাই আজকে মুখস্থ করে নেন। আবার কোনদিন যদি কেউ প্রশ্ন করে ঠাস করে উত্তর দিবেন কোরআন শরীফে একজন সাহাবীর নাম আছে। আরে বাবা তোমরা এই করতে করতে যদি সময় চলে যাবে, আলোচনা করবো কখন? একে তো সময় কম। বন্ধুগণ, কোরআন শরীফে কয়জন সাহাবীর নাম আছে? একজন। তিনি হলেন এই জায়েদ। আবু বকরের নাম কোরআন শরীফে নাই, ওমরের নাম কোরআন শরীফে নাই, ওসমান আলীর নাম কোরআন শরীফে নাই,
একজন সাহাবীর নাম আছে, তিনি কে? এই যায়েদ, যে যায়েদের কথা এতক্ষণ বললাম। এই যায়েদ রসুলের কি পুত্র? পালক পুত্র। এই যায়েদ বিয়ে করার পর এক যুদ্ধে মারা যায়। যখন মারা যায় তখন যায়েদের একটা পুত্র সন্তান ছিল, নাম কি বললাম? ওসামা। হাসান হোসাইনকে রসুল যতটুকু আদর করতেন, ওসামাকে ততটুকু আদর করতেন। 3টা খেজুর যদি আসতো 3জনকে ভাগ করে দিতেন, একটা খেজুর যদি আসতো 3জনকে ভাগ করে খাওয়াতেন। নবী একা একা খাতেন না, হাসান হোসাইনকে রাখতেন 2 পাশে, ওসামাকে রাখতেন বুকের পরে। ওসামা যেহেতু এতিম মানব ছিল, এই জন্য ওসামার আদরটা মহব্বতটা বেশি ছিল। আল্লাহ রসুল বলেন, কোন এতিম বাচ্চার মাথার উপরে যদি হাত দেওয়া হয়, ওই মাথার পরে ওই মাথায় যত চুল থাকবে তত পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেবে। তাহলে এতিমকে বুকের পরে করে নিয়ে শুয়ে থাকতেন, অথবা কখনো এতিমকে ডাইনে শোমাতেন, হাসান হোসাইনকে বাবে শোমাতেন। এমত অবস্থায় আল্লাহর নবী মদিনায় চলে গেলেন। মদিনা একটা ইসলামী রাষ্ট্র হয়ে গেল। ওই রাষ্ট্রে যাওয়ার পর একজন ব্যক্তি চুরি করলো। তিনি ছিলেন মদিনায় বড় একজন লিডার, কিন্তু তিনি এখনো কালেমা পড়ে মুসলমান হননি। ইহুদি লিডার চুরি করলো। নবীজির দরবারে বিচার দেওয়া হলো। নবীজি চাইলেন, আল্লাহর কোরআন বলতেছে, চোর যত বড় শক্তিশালী হোক, চোর যত বড় ক্ষমতাশীল লোক হোক, চোর যদি ইচ্ছা করে চুরি করে, চোরের হাত কেটে দাও। এই কথাটা শুধুমাত্র বিএনপি জামাতের জন্য প্রযোজ্য ছিল। আমলিগের এমপিরা চুরি করলে হাত কাটার কোনো সুযোগ ছিল না। বিগত 15.5 বছর আইন ছিল শুধু বিএনপি আর জামাতের জন্য, সরকারি দলের জন্য কোনো আইন দেশে ছিল না। 15.5 বছর আমরা ভোট দিতে যেতে পারি নাই। ওনারাই ভোট দিয়ে ওনারাই ক্ষমতায়। কথা বলেন ঠিক না বেঠিক? মঞ্চে দাঁড়িয়ে বলতো, 50 বছরের ভিতরে এত সুষ্ঠু নির্বাচন জাতি আর দেখিনি। বিরাট সুস্থ নির্বাচনে আমাদের দল ক্ষমতায়। এদের কথা শুনে কুকুরও হেসে উঠত। কুকুরও ওই রাস্তায় শুয়ে আছে। এখানে হঠাৎ করে যখন বললে আবার সুষ্ঠু নির্বাচন হয়েছে, তখন কুকুর ঘাড়ে উঁচু করে কয়, কথাটা কি হইল? গতকাল ভোট হয়েছে, ভোট কেন্দ্রে তো আমি শুয়েছিলাম, কোনো জনগণই তো ঢুকিনি। কি বলেন 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 বলেন? গত নির্বাচনে, তার আগের নির্বাচনে অনেক নির্বাচন কেন্দ্রে কোনো ভোটারই ছিল না, কুকুর শুয়েছিল। কথা বলে ঠিক না বেটি? তো কুকুর ওখানে বলতেছে, আমি ছিলাম শুয়ে, একটা লোক ভোট দিতে আসেনি, তো সুষ্ঠু নির্বাচন কি করে হইল? নেতা ময়দানে দাঁড়িয়ে কত পাকপাকুম করেছে, আর জনগণ তার গলায় ফুলের মালা পরিয়েছে। এখান থেকে 5 মাস আগে যে জনগণ তার গলায় পরাইছিল ফুলের মালা, এই জনগণ এখন জুতা পিটা করে মামুর বাড়ি দাঁড়িয়ে দিয়েছে। হুঁশিয়ার, সাবধান করা লাগবে না। আমরা 18 কোটি মানুষ শপথ দিয়েছি, আর যদি আওয়ামী লীগের নাম করে কেউ ময়দানে মাথা উঁচু করে, প্রত্যেকটার কাল্লা আলাদা করে দেওয়া হবে। এই চোর আর ডাকাতকে এদেশের মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না, হবে না, হবে না। পৃথিবীর ইতিহাস বলে কোন স্বৈরাচার পালাই যাওয়ার পরে আর সরকার গঠন করতে পারেনি। পৃথিবীর ইতিহাসে স্বৈরাচারীরা পালিয়ে গেছে, নতুন করে আর সরকার গঠন করতে পারেনি। তোমাদের আম্মাজান পালিয়ে গেছে, চিন্তা করছে আবার ফিরে আসবে, আর আসতে দেওয়া হবে না। আর এখন বলতেছে আমি সীমানার পাশেই আছি, চট করে ঢুকে পড়বো।
তাই বলতেছে না? কি করে ঢুকে পড়বে? চট করে ঢুকে পড়বে আর আমরা আঙুল চলবো। সেই শনিবার অনেক আগে পাল্টে গেছে, কথা বলেন ঠিক না ঠিক? আর ওই মা ডাক শুনে কিছু কিছু এদিককার কিছু কিছু সন্তানেরা বাকবাকুম করতেছ। একটা জিনিস মনে রেখো, মা চলে গেছে, ছা বিপদে ফেলাই রেখে গেছে, কথা বলেন ঠিক না ঠিক? গাই গরু চলে গেছে, বাছুরে পাশে রেখে গেছে। যে মা তার সন্তানকে বাঘের মুখে দিয়ে পালিয়ে যেতে পারে, এ মা নামের কলঙ্ক, এ মা নামের কলঙ্ক। খালেদা জিয়ার রায় হয়নি? খালেদা জিয়া পালাই গেছিল। বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসিতে ঝুলানো হলো, অগণিত মানুষদেরকে জেলে ভরা হলো। বাংলাদেশ জামাত ইসলামী ময়দান ছেড়ে পালিয়ে গেছে। জোরে বলেন পালিয়ে গেছে। বাংলাদেশের সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে বড় মুনাফিক এরশাদ আর তার দল। বলুন তো, এরশাদ এবং তার দল কি দেশ ছেড়ে পালিয়ে গেছে? তাহলে কেউ পালিয়ে যায়নি। তুমি এত মানুষ কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা, স্বাধীনতার পক্ষের শক্তি, একটু নাড়া দিলে টুস করে পালাই চলে গেলে। আবার এখন বলতেছে সীমানার পাশে আছি, টুস করে ঢুকে পড়বো। আসো আসো, আমরা অপেক্ষা করতেছি। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিপিশনে বৈশাসি, রিসিপিশনে বৈশাসি, জুতোর মালা লইয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। নির্বিচারে মানুষ খুন হয়নি? আমার জাতীয় স্পষ্ট করে বলতে হবে, নির্বিচারে মানুষ খুন হয়নি। বিডিআর হত্যার জন্য এই ব্যক্তির বাচ্চা দায়ী। হেফাজতের আলেমদেরকে লাইট নিভাইয়ে রাতের অন্ধকারে গুলি করে মারার জন্য এই ফিরাউনের বাচ্চাই দায়ী। আল্লামা সাঈদীর রায়ের জন্য, আল্লামা সাঈদীর রায়ের পরে ৩০০ যুবককে গুলি করে মারার জন্য এই ফিরাউনের বাচ্চা দায়ী, এই ফিরাউনের বাচ্চা দায়ী, এই ফিরাউনের বাচ্চা দায়ী। ছাত্র আন্দোলনে ১৬০০ মানুষকে গুলি করে মারা হয়েছে, কথা বলেন কথা বলেন কথা বলেন। এর জন্য এই বঙ্গবন্ধুর কন্যাই দায়ী, কথা বলেন ঠিক না ঠিক? নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া। পাপের শাস্তি ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। বাকবাকুম বন্ধ করো, নতুবা ম্যাডামের যা হয়েছে তোমারও তাই হবে। তওবা করে ফিরে আসার সুযোগ দিয়েছি, তওবা করে ফিরে আসো। আর স্বপ্ন দেখার সুযোগ নেই যে রাতের ভোট, দিনের ভোট রাতে করে আবার ক্ষমতায় যাবা। জনগণ এবার দিনের ভোট রাতে করতে গেলে হাত কেটে নেবে, কথা বলেন ঠিক না ঠিক? এবার আর কোনো অবস্থায় দিনের ভোট রাতে করতে দেওয়া হবে না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে যোগ্য সৎ আল্লাহ ভীরু লোককে জাতীয় সংসদে পাঠানো হবে। কারণ চোখ রাঙানিতে আমরা নির্বাচন বন্ধ করে দেব না, দেব না, দেব না। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখান। এই কাফেলারে মাঝপথে ওয়াজ বন্ধ করে দিতে আমার মনে যে কত কষ্ট লাগবে,
তার কোনো ইয়াত্তা নেই, তারপরও আমাকে হয়তো মাঝপথে বন্ধ করে দিতেই হবে, কারণ মুয়াজ্জিন তার আমার কথা শুনবে না। মুয়াজ্জিন আমার কথা শুনবে? সুতরাং আমার দিকে সবাই যে যেখানে আছেন, দাঁড়ানো বসায় যে যেখানে আছেন, আমি বারবার ঘড়ি দেখতেছি, আজানের আগেই আমি আজানের সাথে সাথে আমি ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করব। খেয়াল করতে হবে বন্ধুগণ, তিনজনকে নিয়ে রাসূল ঘুমাতেন, মনে আছে তো? হাসান, হোসাইন, ওসামা। এমত অবস্থায় ইহুদি এক লিডার কি করলো বলে গেছেন? চুরি করলো। চুরির নির্দেশ হলো কি কেটে দাও, কি কেটে দাও, হাত কেটে দাও। আল্লাহ নবীর কাছে বাদী বিবাদী বক্তব্য পেশ করলেন। পেশ করার পরে আসরের আজান হয়ে গেল। নবীজির মুভমেন্ট দেখে, নবীজির চেহারা দেখে সকলে অনুমান করলেন নবীজি নামাজ পড়ে সে এই রায় কার্যকর করবে, আর এই রায় কার্যকরের দৃষ্টান্ত হলো হাত কেটে দেবে। এখন ইহুদিদের এলাকায় আমরা আসছি, যদি হাত কেটে দেয় সব ইহুদিরা মুসলমানদের বিপক্ষে চলে যাবে, তাতে করে মুসলমানদের ক্ষতি হবে। আবু বকর, ওমর, ওসমান সবাই চিন্তা করলেন নবী এই হাত কাটার রুলটা যদি একটুখানি স্থগিত করতেন মুসলমানদের উপকার হতো। নবীজির ভাব লেগে বুঝলেন কারোর অনুরোধ নবীজি রাখবেন না। আজকে বাংলাদেশের কিছু লোক ভয় পাচ্ছে ভারতের মতন ইহুদির বাচ্চারা আমাদের ক্ষতি করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকের আগের দিন বলে দিয়েছে, একটা পুলিশি লাশ ফেরালে আগে দাঁড়াতো কয়জন? স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এসপি সাহেব ফোন দিচ্ছে না স্যার, একজন মল্লিক 4 জন দাঁড়ায়। আর গত পরশু দিনে আমাদের কেয়ারটেকার সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে আগে একটা মরলে 4টে দাঁড়াতো, আর এখন ভারত যদি একটা মারে আল্লাহর কসম আমাদের 40 জন দাঁড়িয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আমরা ভারতের দালাল নই, ভারতের দালাল ভারতের দেশে চলে গেছে। বলুন তো ভারত কি বাংলাদেশের বন্ধু না শেখ হাসিনার বন্ধু? স্পষ্ট করে বলতে আওয়ামী লীগকে বাকবাকুম বন্ধ করো, বাকবাকুম বন্ধ করো। আওয়ামী লীগের কি বলে ভারতের বন্ধু ছিল শেখ হাসিনা, ভারতের বন্ধু বাংলাদেশ ছিল না। যদি তাই থাকতো তাহলে চোরের জায়গা দিল কেন? বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী হচ্ছে শেখ হাসিনা। এই শেখ হাসিনার জায়গা দেওয়া মানে হলো না সন্ত্রাসীর পক্ষে। কথা আমি শেষ করবো ইনশাল্লাহ। তার আগে বারবার আমার কাছে একটা অনুরোধ হচ্ছে, সেটা হলো আপনারাও নামাজ পড়বেন, আমিও নামাজ পড়ব ইনশাল্লাহ। ইনশাল্লাহ যারা ইমাম সাহেব আছেন, হেফজখানার হুজুর আছেন, তাদের কাছে একটু অনুরোধ করি, সেটা হলো একটা ওয়াক্ত দায়িত্ব কাউকে দেন, দিয়ে আজকে আমরা এখানেই নামাজ পড়বো ইনশাল্লাহ। অন্যান্য মাহফিলগুলো থেকে আমাকে পালিয়ে যেতে হয়েছে, অন্যান্য মাহফিলগুলোয় লাইট অফ করে দিয়ে যাওয়া লেগেছে, কিন্তু আজকে কি আর সেই সুযোগ আছে? জোরে বলেন সেই সুযোগ আছে? যদি কেউ আমার দিকে চোখ তুলে তাকায় তার চোখ তুলে কুকুরি দিয়ে খাওয়ানো হবে। কথা বলেন ঠিক না বেটি? জিহ্বা উঁচু করে কথা বললি জিহ্বা ছিঁড়ে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। সুতরাং এখন আর ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। আমি একজন মুসাফির, আমি একবার কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাজগঞ্জ জেলার তারাস থানা, সলঙ্গা থানার এরামদ হাফিজিয়া কওমি মাদ্রাসার উন্নতি কল্পে 2 দিন ব্যাপী 24তম তাফসিরুল কোরআন মাহফিল। তারিখ হচ্ছে 6 ও 7 ডিসেম্বর 2024, রোজ শুক্র ও শনিবার। 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের প্রথম দিন অর্থাৎ 6 ডিসেম্বর শুক্রবার দিনের বেলার আজকের এই তাফসিরুল কোরআন ও দোয়া মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি, এখানে নাম লেখা আছে ইকরামুল হক, তিনি বলে আগামীকাল আসবেন। এই সভাপতি ধরে নিই আমরা। 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান তালুকদার, সাবেক এমপি 64 সিরাজগঞ্জ 3 রায়গঞ্জ তারাস ও সলঙ্গা। আজকের এই মাহফিলের বরণ্য অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, আজকের মাহফিলের পরবর্তী বক্তা জনাব মোহাম্মদ রেজাউল করিম ফারুকী সাহেব বগুড়া সহ মঞ্চ উপবিষ্ট সম্মানিত ভাই পরিচালক, উপবিষ্ট আছেন এই এলাকার একজন নমিনি যিনি আগামীতে আপনাদের খেদমত করার নিয়ত করেছেন, আবু বকর সিদ্দিক ফিরোজ। উপস্থিত আছেন অত্র ইউনিয়নের সুযোগ্য সভাপতি বাংলাদেশ জামাত ইসলাম। উপস্থিত আছেন বিএনপি এবং জামাতের নেতৃবৃন্দ, সকল দিনী ভাইরা, পদ্মায় অবস্থানরত মা ও বোনেরা, সবাইকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক প্রচণ্ড ব্যস্ততা পিছনে রেখে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য দিনের বেলার এই প্রোগ্রামে আপনাকে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। যে মালিক আপনাকে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করলেন, সে মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন। বলুন তো আপনি আমি মুসলমান, এই জন্য খুশি না বেজার? সবাই মিলে বলুন খুশি না বেজার? আচ্ছা বলুন তো আপনি আমি ইচ্ছা করে কি মুসলমান হয়েছি? কে বানিয়েছেন? সবাই মিলে বলুন কে বানিয়েছেন? আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে হিন্দু বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে খ্রিস্টান বানাতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে আমাকে বৌদ্ধ বানাতে পারতেন। তা না বানিয়ে কি বানিয়েছেন? সবাই মিলে বলুন কি বানিয়েছেন? আবার মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে। কেউ গরু খাওয়া মুসলমান, কেউ শুক্রবারের নামাজ পড়া মুসলমান, কেউ 2 ঈদের নামাজ পড়া মুসলমান, কেউ কোরআন হাদিসের মাহফিলগুলো বন্ধ করে দেয়, উনিও মুসলমান। কেউ আলেম ওলামাদেরকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, উনিও মুসলমান। কেউ আলেমদের বিরুদ্ধে রাজপথে মিছিল করে, উনিও মুসলমান। কেউ আলেমদের ফাঁসি দিয়ে আনন্দ দেখে, উনিও মুসলমান। কেউ আল্লামা সাঈদীর ফাঁসির রায়ের পরে আনন্দ মিছিল করেছিল, উনিও মুসলমান। আপনিও মুসলমান, আমিও মুসলমান। কথা বলে ঠিক না বেঠিক? সকল প্রকার মুসলমান আমাদের সমাজে আছে না? আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার।
কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত, উখরিজাত লিন্নাস, মানুষের ভিতর থেকে তোমাদের বাছাই করে করে বের করা হয়েছে। বলুন তো পৃথিবীতে মানুষ কত? বর্তমান পৃথিবীতে মানুষ কত? 800 কোটি। 800 কোটি মানুষের ভিতরে মুসলমান কত কোটি? 200 কোটি। 200 কোটি মুসলমানের ভিতর থেকে বাংলাদেশে বসবাস করে কত কোটি? 18 কোটির 1 কোটি বাদ দেন, 17 কোটি মুসলমান। 17 কোটি মুসলমানের ভিতরে সিরাজগঞ্জ জেলায় ধরে নেন 50 লাখ। 50 লাখ মুসলমানের ভিতরে এই রায়গঞ্জ, এই এরান্দা এলাকায় আছে 50,000। 50,000 মানুষ কোরআনের দাওয়াত পেয়েছে। 50,000 মানুষ কি সব কোরআনের মাহফিলে এসেছে? খুব বেশি হলে 2-4 হাজার মানুষ আসতে পারে। আল্লাহ বললেন প্রথম ছিল 800 কোটি, তারপরে বানালাম 200 কোটি। 200 কোটিতে 50 লাখ, 50 লাখের থেকে 50,000, 50,000 থেকে 5,000 মুসলমান আমি তোমাদের বাছাই করে কোরআনের পক্ষে নিয়ে এসেছি। তোমাদের দায়িত্ব হলো তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর পুরাপুরি কার পরে ঈমান আনবে? আরেকটু জোরে বলেন, কার পরে ঈমান আনবে? তাহলে আল্লাহ বললেন সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, আর পুরোপুরি কার পরে ঈমান আনো?